যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম হাহারি রেন্তারোকে বলে, রেন্তারো তুমি আমার রুমে চলো প্লিজ। এবং এই এপিসোডে আমাদের দেখানো হয় হাহারি রেন্তারোকে বলে অনেক ভালো লাগছে, আর একটু। এবং রেন্তারো বলে আরে আমি আর করতে পারবো না। এবং এইদিকে সব মেয়েরা বসে থেকে বলতে থাকে তাদের পানি নিয়ে আসতে একটু বেশি সময় লাগছে না। এবং হাকারি বলে আমার মনে হয় তারা উল্টাপাল্টা কোনো কিছু করছে। এবং কারানে বলে আরে তুমি এইগুলো কি বলছো, এমনটা কোনো কিছুই হবে না। এবং তখনই হাহারির চিল্লানোর আওয়াজ আসে এবং তারা সবাই দৌড়ে যেতে থাকে তাদের কি হয়েছে দেখার জন্য। এবং তারা সবাই গিয়ে দেখে হাহারি নিচে পড়ে আছে এবং রেন্তারো মেয়েদের জামা কাপড় পরে আছে। আর এই কাজগুলা করেছে হাহারি। হাহারি রেন্তারোকে জোর করে মেয়েদের কাপড় পরিয়েছে। এবং তারা সবাই রেন্তারোকে দেখে হাহারিকে বলে ধন্যবাদ। এবং রেন্দারোকে ওইভাবে দেখতে তাদের অনেক ভালো লাগছিল। এবং এইগুলা দেখে রেন্দারো সেখানে অজ্ঞান হয়ে যায় এবং হাকারি দেখতে থাকে সে বেঁচে আছে নাকি মারা গেছে। এবং হাহারি বলে আমি যেহেতু তার এই অবস্থা করেছি তাহলে আমি তাকে ঠিক করব। এবং সে নানকে বলে তুমি আমার সাহায্য করো। এবং নানকে সে ছেলেদের জামা কাপড় পরিয়ে দেয় এবং তাকে সবাই দেখে বলে তাকে তো একদম ছেলেদের মতন লাগছে। এবং কুসুরি বলে তোমাকে তো প্রিন্সের মতন লাগছে। এবং এইদিকে হাকারি বলে একটি প্রিন্সেসকে একটি প্রিন্সের কিসই তুলতে পারে। এবং এটা শুনে নানু রেন্দারোর কাছে যায় এবং তাকে একটি কিস করে এবং তারা সবাই এটা দেখতে থাকে এবং তাদের মুখে পানি চলে আসে। তারপর রেন্তারো উঠে অনেক লজ্জা পায় এবং সে গোসল করার জন্য বাথরুমে চলে যায়। এবং এইদিকে হাহারি এবং হাকারি দুইজনেই সেখান থেকে চলে যেতে লাগে এবং কারানে বলে তোমরা আবার কোথায় যাচ্ছ। এবং হাকারি বলে আমরা রেন্দারোকে দেখার জন্য যাচ্ছি। এবং কারানে বলে তোমরা এগুলা কি বলছো, সে গোসল করতে গেছে আর তোমরা তাকে লুকিয়ে দেখবে। এবং নানা বলে হ্যাঁ আমার মনে হয় এটা সঠিক এবং তার বডি দেখে আমরা বিয়ের পরে প্রিপারেশন নিতে পারবো। এবং কারানে বলে তাহলে ঠিক আছে আমিও যাব, কিন্তু তোমরা এটা মনে করো না যে আমি তার বডি দেখার জন্য যাচ্ছি। আর হাকারি এবং হাহারি মিলে শিজুকাকে বেঁধে ফেলে এবং তাকে সেখানে রেখে চলে যায়। আর রেন্তারও গোসল করতে থাকে কিন্তু সে সাবধান থাকে কারণ সে জানে তারা তার বডি দেখার চেষ্টা করবে, সেজন্য সে আগে থেকে সাবধান হয়ে আছে। আর এদিকে মেয়েরা কুসুরিকে জানালা দিয়ে নিচে নামিয়ে দেয় এবং কুসুরি রেন্তারোকে দেখার চেষ্টা করতে থাকে কিন্তু সে বাইরে থেকে কোনো কিছু দেখতে পাচ্ছিল না, সেজন্য সে গ্লাসের সাথে তার মুখ লাগিয়ে দেয় এবং রেন্তারো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর কুসুরি বলে আমাকে উপরে তোলো। এবং তারা তাকে উপরে তুলে নেয় এবং কুসুরি বলে আমি কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। আর রেন্তারো বুঝে যায় যে তারা সত্যিই তাকে দেখার চেষ্টা করছে, সেজন্য সে আরো তাড়াতাড়ি গোসল শেষ করার চেষ্টা করে। এবং এইদিকে শিজুকা ওইটা থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু সে পারছিল না। আর মেয়েরা রেন্তারোকে উপর থেকে দেখার জন্য তারা একটি সিঁড়ি নিয়ে উপরে যেতে থাকে এবং উপরে গিয়ে তারা বলতে থাকে দোয়া করো এখানে যেন কোনো ইঁদুর না থাকে। এবং কিছুক্ষণ পরে তাদের সামনে একটি বিড়াল চলে আসে এবং তারা মনে করে সেটি ইঁদুর, সেই জন্য তারা অনেক ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিল্লাতে থাকে। আর তাদের আওয়াজ শুনে রেন্তারো অনেক ভয় পেয়ে যায়। আর এদিকে শিজুকা বাইরে এসে বলতে থাকে আমার তাদেরকে বাঁচাতেই হবে। এবং সে সিঁড়ি দিয়ে নিচে নামতে ভয় পাচ্ছিল কারণ সে এখনো বাধা অবস্থায় ছিল। আর তখনই তার সামনে ডগটি চলে আসে এবং ডগকে দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ডগটি তাকে নিচে ফেলে দেয়। আর সে নিচে পড়ে যাওয়ার পরে গড়াতে গড়াতে বাথরুমে চলে যায় এবং সে বাথরুমের পানিতে পড়ে যায়। আর এটা দেখে রেন্তারো মনে করে সেখানে একটি ভূত চলে এসেছে এবং সে অনেক ভয় পেয়ে যায়। তারপরে সে সাহস করে কাছে যায় এবং কাছে গিয়ে দেখে সেটা শিজুকা এবং সে বলে তুমি এখানে কি করছো। এবং তখনই রেন্তারো তোয়ালে খুলে যায় এবং শিজুকা তাকে এই অবস্থায় দেখে সেখানে অজ্ঞান হয়ে যায়। এবং রেন্তারো তাকে নিয়ে বাইরে আসে এবং সবাইকে বলে তোমরা কি করছিলে। এবং হাহারি বলে আমরা তো শুধু হাইড অ্যান্ড সিক খেলছিলাম, আমরা লুকানোর জন্য উপরে গিয়েছিলাম। এবং হাকারি বলে হ্যাঁ এটা সত্য, আমরা লুকানোর জন্য উপরে গিয়েছিলাম এবং সেখানে বিড়াল চলে আসে সেজন্য আমরা ভয় পেয়ে যাই। এবং কারণে বলে হ্যাঁ ঠিক বলেছে, তুমি এটা মনে করো না যে আমরা তোমাকে দেখার জন্য উপরে গিয়েছিলাম। এবং সে সত্য কথাটা বের করে ফেলে এবং তাদের সবার সত্য বাইরে চলে আসে এবং রেন্তারো রুমের ভিতরে গিয়ে তাদেরকে শাসন করতে থাকে। তারপরে নেক্সট সিনে তারা সবাই মিলে কার্ড খেলতে থাকে কিন্তু তখনই হাহারির কোনো কিছু মনে পড়ে যায় এবং সে সেখান থেকে উঠে পড়ে এবং বলে আমার একটু দরকার আছে, তোমরা খেলো আমি আসছি। এবং সে চলে যাওয়ার সময় তাকে অনেক উদাস লাগছিল, সেজন্য রেন্তারও তার পিছনে পিছনে যেতে থাকে এবং সে হাহারির পিছনে গিয়ে দেখে হাহারি একটি রুমে একটি ছবির সামনে দোয়া করতে থাকে। এবং রেন্তারো তার কাছে যায় এবং বলে ইনি কে। এবং হাহারি বলে এটাই আমার সব থেকে প্রথম ভালোবাসা এবং হাকারির বাবা। এবং রেন্তারো বলে আমার মনে হয় আপনাকে এর আগেও অনেক প্রপোজাল এসেছে কিন্তু আপনি কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করেননি কেন। এবং হাহারি বলে আমি শুধু একজনকেই ভালোবাসি এবং একজনের সাথে সারা জীবন থাকতে চাই, সে পৃথিবীতে নেই তো কি হয়েছে, আমি তাও তাকে ভালোবেসে যাব। এই জন্য আমি কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি, কিন্তু কেন জানি না তোমাকে দেখার পরেই আমার মনে আবার নতুন করে ভালোবাসা জেগেছে আর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তাকে নিজের মন থেকে ভোলাতে পারবো না। এবং রেন্তারো বলে কোনো সমস্যা নেই, কে বলেছে এক টাইমে দুজনকে ভালোবাসা যায় না, আপনি তাকেও ভালোবাসবেন এবং আমাকেও ভালোবাসবেন, আমার কোনো সমস্যা নেই আর আমি আপনাকে সারা জীবন ভালোবেসে যাব। আই লাভ ইউ মিস হাহারি। এবং হাহারি তাকে জড়িয়ে ধরে এবং বলে রেন্তারো তুমি কি আমাকে কিস করবে, আমাকে সে বলেছিল। এবং আমাদের পাঁচটি সিন দেখানো হয়
সেখানে সেই ছবির ছেলেটি হসপিটালে থাকে এবং সে হাহারিকে বলে, আমি এই পৃথিবীতে সারা জীবন থাকবো না, সেই জন্য তোমার এই ফার্স্ট কিস তুমি এমন জনের জন্য রাখবে যে সারা জীবন তোমার খেয়াল রাখবে। এবং সে রেন্দারোকে ছেড়ে দিয়ে বলে, আরে তুমি এইগুলো ভুলে যাও, আমি তো এমনিই বলছিলাম। এবং তখনই রেন্দারো তাকে জড়িয়ে ধরে এবং তাকে একটি কিস করে এবং হাহারিও অনেক ইমোশনাল হয়ে যায় এবং তাকে কিস করতে থাকে। তারপর নেক্সট সিনে আমাদের দেখানো হয় তারা সবাই রাতে ঘুমিয়ে পড়ে এবং তখনই হাকারি তার বিছানা থেকে উঠে রেন্তারোর কাছে চলে যায় এবং রেন্তারোর কাছে গিয়ে তার পাশে শুয়ে পড়ে এবং কারণে বলে, আমি জানতাম সে কোনো না কোনো কিছু করবে। এবং রেন্তারো উঠে যায় এবং বলে, হাকারি তুমি এখানে কি করছো? এবং হাকারি বলে, সরি তোমাকে জাগিয়ে দেওয়ার জন্য। এবং রেন্তারো বলে, আরে কোনো সমস্যা নেই। এবং হাকারি বলে, আমি অনেক ভয়ে ছিলাম যে আমি আর কখনো তোমাকে ফিরে পাবো না, কিন্তু আমি এখন অনেক খুশি যে আমি তোমাকে ফিরে পেয়েছি, সেজন্য আমি কি তোমার সাথে আজকের রাতটি থাকতে পারি? এবং রেন্তারো বলে, হ্যাঁ কোনো সমস্যা নেই। এবং কারণে বলে, আজকের জন্য তোমাকে ক্ষমা করলাম। এবং মাঝরাত্রে রেন্তারোর ঘুম ভেঙে যায় এবং সে উঠে দেখে আকারি এবং কারানে রেন্তারো ভেবে একে অপরকে কিস করতে থাকে এবং রেন্তারো বাইরে থেকে একটি আওয়াজ শুনতে পায়, সেজন্য সে বাইরে চলে যায়। বাইরে গিয়ে দেখে সেখানে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে যেটি ছবিতে ছিল এবং সে তার কাছে গিয়ে বলে, আপনি কি হাকারির বাবা? এবং সে বলে, তোমার সাহস কি করে হয়েছে, তুমি আমার হাকারি এবং হাহারিকে নিয়ে নিয়েছো? এবং রেন্তারো বলে, আপনি চিন্তা করবেন না, আমি তাদেরকে সবসময় সুখে রাখবো। এবং সেই ছেলেটি বলে, তোমার কি আমাকে দেখে ভয় লাগছে না? তুমি তো বাথরুমে ওই মেয়েগুলোকে ভূত ভেবে অনেক ভয় পেয়েছিলে। এবং রেন্তারো বলে, আপনাকে হাহারি অনেক ভালোবাসে এবং আমি জানি আপনি অনেক ভালো মানুষ হবেন, না হলে হাহারি আপনাকে এত ভালোবাসতো না, সেজন্য আপনাকে দেখে আমার ভয় লাগছে না। এবং সেই ছেলেটি বলে, আরে তুমি তো আমার ডায়লগের উপর পানি ফেলে দিলে, আমি মনে করেছিলাম আমি তোমাকে বলবো তুমি যদি কখনো হাহারি এবং হাগারিকে কষ্ট দাও তাহলে আমি তোমাকে ছাড়বো না, কিন্তু তুমি তো আমার ডায়লগটি দেওয়ার আগেই তার উপরে পানি ঢেলে দিয়েছো। এবং রেন্তারো বলে, আপনার এগুলা করার কোনো দরকার নেই, আমি প্রমিস করছি আমি তাদেরকে কখনো কষ্ট দিব না। এবং এটা শোনার পরেই সেই ছেলেটির বডি থেকে আলো বের হতে থাকে এবং রেন্তারো বলে, আপনার কি হচ্ছে? এবং সেই ছেলেটি বলে, আমি এখন মুক্ত হয়ে যাচ্ছি, তুমি সেই ছেলে যে কিনা তাদেরকে সুখে রাখবে, সেই জন্য আমি এই দুনিয়া থেকে চলে যাচ্ছি। এবং রেন্তারো বলে, আরে আমি একা তাদেরকে সুখে রাখতে পারবো না, আপনার সাহায্য দরকার। এবং সেই ছেলেটি বলে, তোমার সাহায্যের দরকার নেই, তুমি তাদেরকে একাই সুখে রাখতে পারবে। এবং সে এটা বলে সেখান থেকে চলে যায় এবং তারপরে সেখানে সকাল হয়ে যায় এবং রেন্তারো ঘুম থেকে উঠে বলে, আরে সেটা কি স্বপ্ন ছিল? কিন্তু সেটা একদম সত্য লাগছিল। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় তারা বাসায় যাওয়ার জন্য বেরিয়ে আসে এবং হাহারি রেন্দারোকে বলে, তোমার যখনই ভালো লাগবে তুমি এখানে চলে আসবে। এবং রেন্দারো বলে, হ্যাঁ আপনি চিন্তা করেন না, আমি কিছুদিনের মধ্যেই আপনার সাথে দেখা করার জন্য আসবো। এবং তারা সেখান থেকে চলে যায় এবং আমাদের স্কুলের সিন দেখানো হয়, সেখানে সব ছেলে মেয়ে জড়ো হয় এবং সেখানে হাহারিও থাকে এবং বলে, এখন থেকে এই স্কুলের চেয়ারম্যান আমি। এবং মনে মনে বলে, আমার তাকে এতই দেখার ইচ্ছা করছিল সেই জন্য আমি এই স্কুলটি কিনে নিয়েছি। এবং এইদিকে রেন্তারো দৌড়াতে দৌড়াতে হাহারির বাসার সামনে যায় এবং তার অবস্থা অনেক খারাপ হয়ে থাকে এবং মেয়ের এসে তাকে বলে, হাহারি বাসায় নাই, সে স্কুলে গিয়েছে। এবং সে এটা শুনে অনেক অবাক হয়ে যায় এবং সে বলে, আমি তাকে দেখার জন্য টিফিন টাইমে এত কষ্ট করে এত দূরে দৌড়ে এসেছি, কিন্তু সে বাসায় নেই। রেন্তারো দৌড়াও, এখন আমাকে তাড়াতাড়ি স্কুলে যাওয়া লাগবে, তারা আমার জন্য অপেক্ষা করছে। এবং সে দৌড়াতে দৌড়াতে যখন স্কুলে যেতে থাকে তখনই একটি শপিং মল থেকে একটি মেয়ে বেরিয়ে আসে এবং সে সামনে দৌড়াতে থাকে। এবং যখন স্কুলে পৌঁছে যায় সেখানে আরো একটি মেয়েকে দেখানো হয় এবং স্কুলের ভিতরে যখন চলে যায় সেখানে আরেকটি মেয়ে থাকে এবং দৌড়াতে দৌড়াতে সে যখন উপরে যায় সেখান দিয়ে আরো একটি মেয়ে হেঁটে যেতে থাকে এবং সে দৌড়াতে দৌড়াতে ছাদের উপরে পৌঁছে যায় এবং ছাদের উপরে গিয়ে দেখে সব মেয়েরা তার জন্য অপেক্ষা করছিল। এবং রেন্তারোকে দেখে সব মেয়েরাই অনেক খুশি হয় এবং রেন্তারো তাদের কাছে যায় এবং তাদেরকে জড়িয়ে ধরে বলে, দি গার্লফ্রেন্ড হু রিয়েলি 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 লাভ মি। তো এখানে এই সিজনের লাস্ট এপিসোড শেষ হয়ে যায়। আর লাস্ট এপিসোড দেখে বোঝা যাচ্ছে যেই মেয়েগুলোকে দেখানো হলো সেইগুলা দ্বিতীয় সিজনে তার গার্লফ্রেন্ড হতে চলেছে। তো এখানেই সিজন 1 শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো অ্যানিমে এক্সপ্লেনেশনে। আল্লাহ হাফেজ।